এখন আমরা তথ্য থেকে অজীব রেখা অঙ্কন করব, ঠিক আছে। এই যে আমাদের এখানে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দেওয়া আছে, বলছে প্রদত্ত তথ্য থেকে অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদের প্রথমে অজীব রেখা অঙ্কনের জন্য একটা প্রয়োজনীয় সারণী নির্ণয় করতে হবে। তো আমরা সারণীটা লিখলাম এখানে, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমরা প্রথমেই শ্রেণীব্যক্তি লিখে নিব। এখানে আছে প্রাপ্ত নম্বর যেগুলো, এই যে প্রাপ্ত নম্বর যে এখানে যা আছে আমরা লিখে নিলাম, এইখানে লিখে নিলাম। গণসংখ্যাও আমাদের এখানে দেওয়া আছে, এই যে গণসংখ্যা, আমরা গণসংখ্যা লিখে নিলাম। ক্রমযোজিত গণসংখ্যা, আমি আরেকটা ক্লাসে তোমাদের বলছিলাম, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমরা যোগ করে করে যেটা বাড়ে আর কি। প্রথম যে গণসংখ্যাটা আছে এটা আমরা এখানে বসাইলাম, তারপরে কোনাকুনি আমরা যোগ করবো, এই যে এই ঘর আর এই ঘর যোগ করবো, ঠিক আছে। 4 আর 6 যদি আমরা যোগ করি 10, কোনাকুনি আমরা যোগ করব। 4 আর 6 যদি আমরা যোগ করি 10, আবার কোনাকুনি যোগ করব। 10 আর 9 যদি আমরা যোগ করি 19, আবার কোনাকুনি যোগ করব। 19 আর 13 যদি আমরা যোগ করি 32, আবার কোনাকুনি যোগ করব। আগের গোড়ার পরের গোড়া আর কি। 32 আর 7 যদি আমরা যোগ করি 39, আবার আগের গোড়ার পরের গোড়া যোগ করব। 39 আর 5 যোগ করলে 44। তো আমরা এখন অজীব রেখা আঁকবো। তো আমরা অজীব রেখা আঁকতে গেলে প্রথমেই আমরা দুইটা, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ নিব। একটা এক্স অক্ষ নিব। এ হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, শূন্য বিন্দু। শূন্য বিন্দু থেকে তোমরা শূন্য শূন্য বিন্দু থেকে তোমরা 5 ঘর গণবা। 1 2 3 4 5, 5 ঘর গণে একটা ভাঙা চিহ্ন দিবা, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যক্তির উচ্চসীমা ধরবো, শ্রেণীব্যক্তির উচ্চসীমা। শ্রেণীব্যক্তির শ্রেণীব্যক্তির উচ্চসীমা। ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা ধরব। ওয়াই অক্ষ বরাবর আমরা ধরলাম ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা আমাদের ছিল, এই যে ক্রমযোজিত গণসংখ্যা এই যে আমাদের 44 পর্যন্ত ছিল, ঠিক আছে। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যার প্রতি ঘরকে 1 করে ধরব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 5 ঘর পরে আমরা লিখব 15, আবার 5 ঘর পরে আমরা লিখব 20, আবার 5 ঘর পরে আমরা লিখব 25, আবার 5 ঘর পরে লিখব 30, আবার 5 ঘর পরে লিখব 35, আবার 5 ঘর পরে লিখব 40, আবার 5 ঘর পরে 40, 41, 42, 43, 44 হলে আমাদের হইতেছে আর কি। আমরা 44 পর্যন্ত নিলাম, ঠিক আছে। যেহেতু আমাদের 44 পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা আছে, আমরা 44 পর্যন্তই নিলাম, ঠিক আছে। তো এখন আমরা শ্রেণীব্যক্তির উচ্চসীমাতে আমরা শ্রেণীব্যক্তিটা লিখব। শ্রেণীব্যক্তিটা আমাদের কত আছে এখানে, এখানে আমাদের শ্রেণীব্যক্তিটা উচ্চসীমা হচ্ছে 70 থেকে 95, ঠিক আছে। আমরা প্রথম 5 ঘর পরপর, যেহেতু পার্থক্য, যেহেতু আমাদের শ্রেণীব্যক্তি 5, আগের 5 ঘরও আমরা শ্রেণীব্যক্তির নিব অজীব রেখায়, ঠিক আছে। তাহলে 70-এর আগে যদি আমরা 5 গুণ নিই তাহলে আমরা 66 পাইতেছি। কত পাইতেছি? 66। অজীব রেখার ক্ষেত্রে আমরা আগের 5 ঘরও নিব, যত করে পার্থক্য তত করে আমরা নিব, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিব 66, তারপরে 70,
5 ঘর পর পর, তারপরে 75, তারপরে 80, তারপরে 85, তারপরে হচ্ছে 90, তারপরে 95। আমরা শ্রেণীব্যক্তির উচ্চসীমা লিখলাম, আর 0 থেকে 66 পর্যন্ত বিদ্যমান আছে বোঝাতে আমরা ভাঙা চিহ্ন দিলাম। এভাবে তোমরা দিয়ে নিবা, ঠিক আছে? তো এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে এখানে আমাদের যখন 66 শ্রেণীব্যক্তি, তখন কিন্তু আমাদের গণসংখ্যা নেই, আমরা ধরবো না। প্রথম যে 5 ঘর আগে নিয়েছি, এই ঘরটা আমরা এখানে রেখে দিলাম। এই যে আমরা 70 থেকে ধরবো। 70 যখন আমাদের শ্রেণীব্যক্তি উচ্চসীমা, তখন আমাদের ক্রমজয়িত গণসংখ্যা 4। ক্রমজয়িত গণসংখ্যা 4, তখন আমরা 70 ঘরে গেলাম। এই যে 1 2 3 4 ঘরে যাওয়ার পরে আমরা বিন্দু নিলাম। যখন আমাদের 75 শ্রেণীব্যক্তি যখন 75, তখন ক্রমজয়িত গণসংখ্যা 10, তখন আমরা 10 ঘরে যাব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর গিয়ে আমরা বিন্দু নিলাম। যখন আমাদের 80, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 19। 19 ঘর গেলাম আমরা। 5 10 15 16 17 18 19, 19 ঘর গিয়ে আমরা বিন্দু নিলাম। যখন আমাদের 85, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 32। আমরা 32 নিব। 5 10 15 20 25 30 31 32। যখন আমাদের 90 শ্রেণীব্যক্তির উচ্চসীমা, তখন আমাদের ক্রমজয়িত গণসংখ্যা 39। তো 39 গড় নিব আমরা। 5 10 15 20 25 30 35 36 37 38 39, বিন্দু নিলাম। যখন আমাদের 95, তখন আমাদের ক্রমজয়িত গণসংখ্যা 44। আমরা এখন 44 নিব। 5 10 15 20 25 30 35 40 41 42 43 44। আমি কিন্তু কলম দিয়ে লিখতেছি, তোমরা পেন্সিল দিয়ে লিখবা। অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে লিখবা। তো এখন আমরা স্কেল দিয়ে এটা আমরা যোগ করে দিব। আমাদের অজীব রেখা আঁকা হলো। তারপরে ওই যে আমাদের 66-তে আমাদের কিছু নাই এখানে, তো আমরা ওই বিন্দুটা, মূল বিন্দু যে আসছিল আমাদের 66, এখানে আমরা এভাবে লাগিয়ে দিব, ঠিক আছে? তাইলে আমাদের অজীব রেখা হয়ে গেল। এখন আমরা এই রেখাটার একটা বিবরণ দিতে হবে, ঠিক আছে? আমরা যে অজীব রেখাটা আঁকলাম, ছোট একটা বিবরণ দেবা তোমরা। এই যে আমরা এখানে লিখলাম, চক কাগজের এক্স অক্ষে মূল বিন্দু হতে 66 পর্যন্ত আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে 66, এই যে 0 থেকে 66 পর্যন্ত আমরা একটা ছেদ চিহ্ন নিয়েছি, ঠিক আছে? তারপরে এক্স অক্ষে প্রতি গড়, এই যে আমরা এক্স অক্ষে প্রতি গড় সমান শ্রেণীব্যক্তি উচ্চসীমার 1 একক। এই যে প্রতি গড়কে আমরা 1 ধরছি। শ্রেণীব্যক্তির উচ্চসীমার 1 একক এবং ওয়াই অক্ষে প্রতি 1 গড় সমান ক্রমযোজিত গণসংখ্যার 1 একক ধরে অজীব রেখা আঁকা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমরা ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার প্রতি গড়কে 1 করে ধরছি। 1 2 3 4 5। তোমরা ইচ্ছা করলে 2 করেও ধরতে পারো। 2 করে যদি ধরো তোমরা, তাহলে এখানে 2 লিখে দিতে হবে আর কি। 1 গড় সমান ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে। তোমাদের সুবিধা মতো তোমরা করবা। আশা করি সবাই বুঝতে পারছো।